বাংলাদেশে একাধিক ষড়যন্ত্র চলতেছে। আপনাদেরকে সাবধান করার জন্য এই ভিডিওটা। প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যে ছায়া দিয়ে রেখেছিল ডিপ স্টেট, আপাতত বাংলাদেশ থেকে ডিপ স্টেটের সকল ধরনের কর্মকাণ্ড স্টপ হয়ে গেছে এবং ডিপ স্টেট এই অঞ্চল থেকে তাদের ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছে। কারণ এই অঞ্চলের মা-বাপ যাই বলেন না কেন, ভারত, চীন, রাশিয়া এই ৩ টা পরাশক্তির বিরুদ্ধে খেলে ডিপ স্টেট এখানে তেমন একটা সুবিধা করতে পারেনি। সুতরাং ডিপ স্টেট তাদের সবকিছু গুছিয়ে চলে যাবার জন্য সব ধরনের পরিকল্পনা করে ফেলেছে। এই অবস্থায় ডক্টর ইউনূস সর্বোচ্চ বেকায়দার মধ্যে পড়ে গেছে। ইউনূস এখন চাইবে চলে যাওয়ার পূর্বে বাংলাদেশটাকে একদম বিধ্বস্ত করে দিয়ে যাইতে এবং বাংলাদেশে একটা গৃহযুদ্ধ শুরু করতে চাইবে। আওয়ামী লীগের ১৩ নভেম্বর যে লকডাউন কর্মসূচি, এই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি হামলা হবার একটা প্রকট সম্ভাবনা আছে। কারণ এই ১৪ মাসে বাংলাদেশের সীমান্তবর্তী যে অঞ্চলগুলাতে জঙ্গিদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছিল এবং সেই প্রশিক্ষণের দায়িত্ব নিয়ে সবকিছু সম্পন্ন করেছে লস্কর-ই-তাইয়েবা এবং জইশ-এ-মোহাম্মদের জঙ্গিরা। আপনারা নিশ্চয়ই জানেন লস্কর-ই-তাইয়েবার যে হারুন ইজাহার তার যে ঘনিষ্ঠ সহচর, আমি গতকাল ভিডিওতে দেখিয়েছি সে বাংলাদেশে এসেছিল এবং তার সাথে একাধিক লোকজন অন্যান্য ফ্লাইটে বাংলাদেশে এসে বিভিন্ন জঙ্গি ক্যাম্পগুলা পরিদর্শন করেছে। ইউনূস বুঝতে পারছে তার সেফ এক্সিটের ব্যাপারটা অনেকটা ধোঁয়াশার মধ্যে আছে। অলরেডি তার আশেপাশে যতগুলা কাছের মানুষ, প্রাণের মানুষ, প্রিয় মানুষ তাদেরকে সেফ এক্সিটের বন্দোবস্ত করে দিচ্ছে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বানিয়ে দেওয়ার মাধ্যমে যেমনটা ৭৫ এ বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বানিয়ে তাদেরকে রক্ষা করেছিল স্বৈরশাসক জেনারেল জিয়াউর রহমান, ঠিক একই পথে হাঁটছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস সেফ এক্সিট পাবে কি পাবে না সেটা পরের বিষয়। কিন্তু ইউনূস যখন বুঝতে পারছে তার উপর থেকে ডিপ স্টেট ছায়া সরিয়ে নিয়েছে, পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ইউনূসকে কখনোই পছন্দ করতেন না, এখনো করেন না। তাদের ডিপ্লোমেসি পরিবর্তন হয় না, তাদের ফরেন পলিসি পরিবর্তন হয় না। এটা ঠিক আছে, বাট ব্যক্তিগত পছন্দের জায়গায় ইউনূস কখনোই ছিল না। কারণ ইউনূস ডেমোক্র্যাটদের ১ম শ্রেণীর দালাল। ইউনূস বুঝতে পারছে তার সময় শেষ। এখন ইউনূসকে যেহেতু চলে যেতেই হবে, সেই ক্ষেত্রে ইউনূস বাংলাদেশটাকে এমনভাবে বিধ্বস্ত করে দিয়ে যাবে, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়ে যাবে। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো অলরেডি ভেঙে ফেলেছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা নাই। বাংলাদেশের ২ টা বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনী। এই ২ টা বাহিনীকে এমনভাবে লাঞ্ছিত করেছে, এমনভাবে মেরুদণ্ড ভেঙে ফেলেছে, চাইলেও এই ২ টা বাহিনী খুব সহজে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। শুনেছি আবারও ৩.৫ মাসের জন্য এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে। অর্থাৎ নির্বাচনকালীন সময়ের আগ পর্যন্ত সেনাবাহিনী থাকবে। যদিও ২ দিন পূর্বে সেটাকে তারা বলেছিল ম্যাজিস্ট্রেসি পাওয়ার থেকে সেনাবাহিনীকে উঠিয়ে নেওয়া হবে। 50% সৈনিক তারা ব্যারাকে ফিরে যাবে। এগুলা সব মিথ্যাচার। আওয়ামী লীগের ১৩ তারিখের প্রোগ্রামকে কেন্দ্র করে একটা বিশাল পরিকল্পনা তারা সাজিয়েছে। তাদের যে মিলিশিয়া বাহিনী, জামাত মতাদর্শী এবং বিএনপি মতাদর্শী যেই বিপথগামী পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর পাকিস্তানপন্থী যেই অংশ, এরা সম্মিলিতভাবে এবং যেই জঙ্গিদেরকে গত ১৪ মাসে বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রশিক্ষণের মাধ্যমে একদম অস্ত্র চালনায় দক্ষ বানানো হয়েছে, এদেরকে সমেত অর্থাৎ সম্মিলিতভাবে তারা মানুষের জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করবে এবং আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। তারা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা করবে, রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে হামলা করবে, হসপিটালে হামলা করবে, স্কুল কলেজে হামলা করবে, করে এগুলো আওয়ামী লীগের উপর দিয়ে চাপিয়ে আওয়ামী লীগকে ভিলেন বানানোর চেষ্টা করবে। এটা আমি গতকালও বলেছি, আবারও আপনাদেরকে বললাম। কারণ এই মুহূর্তে তারা একাধিকবার যমুনায় বৈঠক করেছে, একাধিকবার রাজারবাগে বৈঠক হয়েছে, পুলিশ হেডকোয়ার্টার্সে বৈঠক হয়েছে এবং এই বৈঠকের মধ্য দিয়ে বিএনপির যে সন্ত্রাসী দক্ষিণ যুবদলের নয়নকে একটা বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে। এই নয়ন ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে বাসে অগ্নিসংযোগ করবে, করে সেটা আওয়ামী লীগের উপর চাপিয়ে দিবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন জুলাই আগস্টের সেই অভ্যুত্থানের সময় নয়ন প্রেস জ্যাকেট পরে, সেই জ্যাকেট পরে সে বাসে আগুন দিত। আগুন দিয়ে দেশের পরিবেশ পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করত এবং সেটা মিডিয়াতে ফলাভাবে প্রকাশ করত, এটা আওয়ামী লীগ আগুন দিয়েছে। এবং একই পথে তারা হাঁটতেছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দেবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দেবে, বিভিন্ন কলেজ, মাদ্রাসা, স্কুলে আগুন দেবে। দিয়ে প্রত্যেকটা দায় আওয়ামী লীগের উপর চাপিয়ে দেবে এবং এই দায় চাপানোর পর তারা থেমে থাকবে না। তারা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে তাদের যে পিআর টিম আছে ইউনূসের, এটার মাধ্যমে নিউজ করাবে। বিবিসি তো আছেই তাদের দালাল। আল জাজিরার মতো আরো অসংখ্য দালাল পত্রিকা আছে। এগুলা দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে একটা বার্তা দেওয়ার চেষ্টা করবে। কূটনৈতিক মহলগুলাতে একটা বার্তা দেওয়ার চেষ্টা করবে যে, দেখেন আওয়ামী লীগকে আপনারা ডেমোক্রেটিক পার্টি বলেন, তারা গণতন্ত্রে বিশ্বাসী, তারা সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে, তারা বাসে আগুন দিচ্ছে, মানুষকে পুড়িয়ে মারছে।
এটসেট্রা, এটসেট্রা। মানে এ ধরনের একটা মেসেজ তারা দেওয়ার চেষ্টা করবে। অলরেডি গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় ১০ টার উপরে বাসে আগুন দেয়া হয়েছে। এখানে হতাহতের সংখ্যাও ২-১ জন হয়তোবা হয়েছে। ময়মনসিংহের নেত্রকোনা বা হোয়াটএভার সেখানে একটা বাসে আগুন লেগেছে। সেখানে নাকি ড্রাইভার সেখানে মৃত্যুবরণ করেছে। এ ধরনের অসংখ্য ঘটনা ১৩ নভেম্বর পর্যন্ত ঘটবে। ১৩ নভেম্বর পরবর্তীও ঘটবে। অর্থাৎ বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে ধাবিত করার জন্য তারা সবকিছু করবে এবং সব দায়টা চাপিয়ে দেবে আওয়ামী লীগের উপর। আপনারা সবাই সচেতন থাকেন। যারা ঢাকায় আসছেন, যারা ঢাকায় অবস্থান করছেন, আপনারা চোখ কান খোলা রেখে সবকিছু পর্যবেক্ষণ করে এরপর সিদ্ধান্ত নেন। এটা আমার পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে একটা সতর্ক বার্তা বলতে পারেন। ডাস্টবিন শফিক বাংলাদেশের ইতিহাসের একমাত্র মিথ্যুক। একটা মনিবের পোষা কুকুর যতটা না ভূমিকা রাখে মনিবের পক্ষে, এর থেকে বেশি ভূমিকা রেখেছে ডাস্টবিন শফিক। ডাস্টবিন শফিক গতকাল ভারতবর্ষ এবং আন্তর্জাতিক মিডিয়াকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। সেই স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় ভারতবর্ষের প্রেস ক্লাব একটা স্টেটমেন্ট দিয়েছে, একটা নিন্দা জানিয়েছে, ডাস্টবিন শফিককে মাফ চাওয়ার জন্য বলেছে। নিরাজ ঠাকুর ভারতবর্ষের যে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, উনার লিখিত বিজ্ঞপ্তি এটা। এইটার মধ্য দিয়ে আমার মনে হচ্ছে ডাস্টবিন শফিকের গত ১৪ মাসের এই একটা মাত্র অর্জন ভারতীয় প্রেস ক্লাবের প্রেস নোটে অর্থাৎ পেডের মধ্যে ডাস্টবিন শফিকের নাম আসছে। এছাড়া আর কোথাও ডাস্টবিন শফিককে প্রশংসা করে কিংবা নিন্দা জানিয়ে কোথাও কোনো কিছু বলা হয়েছে কিনা আমার আসলে জানা নাই। দেখেন, যাহা জামাত তাহাই বিএনপি। জামাত বিএনপি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে আওয়ামী লীগের উপর হামলা চালানোর জন্য। আওয়ামী লীগ যেন সুন্দরভাবে কামব্যাক করতে না পারে এর জন্য তারা যা করা দরকার সবকিছু করবে। সো আপনারা কেয়ারফুল থাকেন, সাবধান থাকেন। দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলব, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং আপনাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সুন্দর এবং সাফল্যমণ্ডিত করতে এবং আপনাদের সন্তানদেরকে একটা ভালো দেশ উপহার দেওয়ার জন্য হলেও আপনারা ১৩ তারিখ একযোগে ঢাকার রাস্তায় নেমে আসেন। সকল ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়িক মালিকদেরকে বলব, ব্যবসায়িক বিভিন্ন কমিউনিটি যারা আছেন তাদেরকে বলব, যারা বিভিন্ন শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা আছেন তাদেরকে বলব, আপনারা বাস স্টপ রাখেন, আপনারা দোকানপাট বন্ধ রাখেন, আপনারা লকডাউন কর্মসূচি সঠিকভাবে পালন করেন। কারণ এই দেশটা যদি না থাকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি না থাকে, আপনারা কেউ বিজনেসটাও ঠিকঠাক করতে পারবেন না। সো উদাত্ত আহ্বান থাকবে। পাশাপাশি শ্রমজীবী মানুষ যারা আছেন, দিনমজুর যারা আছেন, আপনারা একযোগে এই লকডাউন কর্মসূচিকে সফল করেন। কারণ এই দেশটা না থাকলে আপনারা কিছুই করতে পারবেন না। সো আগে দেশ রক্ষা করেন। এটা শুধুমাত্র আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম নয়। এইটা বাংলাদেশ রক্ষার প্রোগ্রাম। এইটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার একটা প্রোগ্রাম। ভালো থাকবেন, পারলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।